আমরা রাজপথে থাকবো এবং আমাদের অবগত করতে চাই আপনারা আমাদের সাথে আন্দোলনে নামুন, না হলে আন্দোলনের মাধ্যমে আমাদের অধিকার আদায় করে নিতে চাই। যদি বিসমিল্লাহির রহমানির রহিম, আজকে ২ মাস যাবৎ শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছে নেতৃত্বদানকারী এবং প্রথম স্বাধীন বিশ্ববিদ্যালয় চরম অবহেলার শিকার হয়ে আসছে। আমাদের এই ৩ দফা দাবি যদি মেনে নেওয়া না হয়, সকল শিক্ষার্থী এবং টিচারদের প্রতি তাই দ্রুত আমাদের সাথে যোগ দিন আপনারা। চালো রে চালো, জালো রে জালো, আগুন জালো, দিকে দিকে বিসি গেল বিসি এলো, উন্নয়নের কি হলো, উন্নয়নের কি হলো, উন্নয়নের কি হলো, বিসি গেল বিসি এলো, জালো রে ডাইরেক্ট অ্যাকশন, অভিযানের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। শিক্ষা আমাদের অধিকার, শিক্ষা কোনো পণ্য নয়, শিক্ষা কোনো পণ্য নয়, জালো রে জালো, আগুন জালো, জালো রে জালো, হবে হবে ভাই, বিসি গেল বিসি এলো, উন্নয়নের কি হলো, উন্নয়ন হয় না কেন। আর ভিসি স্যার তো প্রশাসনিক লোক বলা যায়, তো সে তো তার জায়গা থেকে সেরকমই কথা বলবে এবং তার দিক থেকে সে সম্পূর্ণ যৌক্তিক কথাই বলেছে, কারণ তিনি তো আর আন্দোলনে আসার সম্ভাবনা তার নেই, তার একটা প্রসেসের মধ্য দিয়ে আগাতে হবে। তো তিনি তার মতো করে চেষ্টা করুক, আমরা স্টুডেন্টরা আমাদের দাবি আদায়ের জন্য আমরা যতভাবে পারি ততভাবে চেষ্টা করতে থাকবো। যদি স্যারের প্রসেস এবং আমাদের আন্দোলন দুই দিকের যুগত সমন্বয়ের মাধ্যমে যদি একটা সুন্দর ফলাফল আসে তাহলে তো ক্ষতি নেই। স্যারকেও আমরা সাপোর্ট করছি এবং স্যারও আমাদেরকে সাপোর্ট করছেন, এটাই আমাদের জন্য অনেক বড় জিনিস। আর আমরা স্টুডেন্টরা যেহেতু আন্দোলনে নেমেছি, আজকে সহ ২৬ দিন মূলত আন্দোলন চলছে, তো এই আন্দোলন চলতেই থাকবে যতদিন আমাদের ৩টি যে দাবি রয়েছে, অবকাঠামো উন্নয়ন, জমি অধিগ্রহণ, বরিশাল বিশ্ববিদ্যালয়ের এলাকার এবং পরিবহন সংকট, এই ৩টা জিনিসের দাবি এবং এগুলো সকলেই যৌক্তিক দাবি। কারণ সত্যি বলতে গেলে যে বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট হিসেবে যদি শিক্ষা এবং গবেষণার জন্য সুষ্ঠু পরিবেশ, অবকাঠামো, সমৃদ্ধ লাইব্রেরি, তারপরে ল্যাব, যে করে বলে যে ভালো রকমের যে সুব্যবস্থাগুলো না পাই তাহলে ভোগান্তি আমাদেরই পোহাতে হবে। তো যেহেতু আমাদের জন্য এখন অবধি কোনো প্রশাসন ওইভাবে এগিয়ে আসেনি, সেভাবে স্যাররাও কোনো টিচারও এখনভাবে এগিয়ে আসেনি, তো আমাদের স্টুডেন্টের জন্য আমাদের নিজেদেরকে ভয়েস রেজ করতে হবে। তো সেই সব দিয়ে আমরা লড়াই করতে থাকবো আমাদের দাবি না আদায় পর্যন্ত। এই আন্দোলন পরিচালনা করছি, আমাদের ৩ দফা দাবির মধ্যে আছে অবকাঠামো উন্নয়ন, জমি অধিগ্রহণ আর পরিবহন সংকট নিরসন। গতকালকে ২৪ ঘন্টার আলটিমেটাম দেওয়া হয়েছিল শিক্ষা মন্ত্রণালয়, ইউজিসি সহ রাষ্ট্রের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে যে আমাদের দাবিটা অতি দ্রুত সময়ের মধ্যে এটা সমাধান করার জন্য। কিন্তু আজকে দুপুর ২টার মধ্যে যখন আমাদের আলটিমেটামের সময় শেষ হয়েছে তখন আমরা দেখেছি যে আমাদের সাথে কোনো প্রকার যোগাযোগ করা হয় নাই, যার কারণে আজকে আমাদের যে কর্মসূচি, সড়ক অবরোধ কর্মসূচি, আমাদের কর্মসূচি চলমান আছে। আগামী দিনগুলোতে যদি আমাদের দাবি অতি দ্রুত সময়ের মধ্যে মেনে নেওয়া না হয় তাহলে আমরা দক্ষিণবঙ্গ অচলের ডাক দিব। আমাদের এখন যে সড়ক অবরোধ চলে, এই সড়ক অবরোধ অল্প সময়ের জন্য, কিন্তু আগামী দিনগুলোতে অতি দ্রুত সময়ের মধ্যে যদি আমাদের এই দাবি মেনে নেওয়া না হয়, আমাদের সাথে যদি কোনো রকম যোগাযোগ করা না হয় তাহলে আমরা কঠোর কর্মসূচির দিকে যাব। প্রথমেই বলতে চাই যে আমাদের আন্দোলনটি চলছে ৩ দফা আন্দোলন, যার প্রথম দফা হচ্ছে অবকাঠামোগত উন্নয়ন, দ্বিতীয় দফা হচ্ছে ভূমি অধিগ্রহণ এবং তৃতীয় দফা হচ্ছে আমাদের পরিবহন সংকট দূরকরণ। আপনারা জানেন আমরা বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, আমাদের প্রধান কাজ হচ্ছে পড়ালেখা করা, কিন্তু আমরা সেই পড়ার টেবিল ছেড়ে আজকে এই রাজপথে আসতে বাধ্য হয়েছি। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়েছে ২০১১ সালে, এই ১৪ বছরে বিশ্ববিদ্যালয়ে ৩ ধাপে কাজ হওয়ার কথা ছিল, মাত্র প্রথম ধাপের কাজ ২০১৭ সাল পর্যন্ত হয়েছে। এরপরে ১৭ থেকে ২০২৫ সাল পর্যন্ত এই যে ৮ বছর, এই ৮ বছরে বড় কোনো অবকাঠামোগত প্রকল্প বা আমাদের যে পরিবহন সংকট এগুলোর জন্য যে কোনো প্রকল্প, এই ৮ বছরে কোনো প্রকল্প নেওয়া হয় নাই। এই যে ৮ বছর, এই ৮ বছরে আমরা ৪ জন ভিসি মহোদয়ের দেখা পেয়েছি, কিন্তু প্রত্যেক ভিসি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে পরিবহন সংকট দূর করা হবে, ভূমি অধিগ্রহণ করা হবে, কিন্তু আমরা এই ৮ বছরে শুধু মোলা ঝোলানো ছাড়া আর কিছু দেখতে পাই নাই। তো অতঃপর এই যে আমরা এই বিগত ২৮ দিন ধরে আবার আমরা আন্দোলনে নেমেছি, আমাদের ন্যায্য অধিকার যেন আমরা পাই এই আশা করে আমরা ইউজিসি বরাবর একটা
স্মারকলিপি দিয়েছি এবং আমরা আন্দোলন চালিয়ে যাচ্ছি। যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি না মানা হবে ততক্ষণ পর্যন্ত আমরা এই রাজপথ ছাড়ব না। ছাত্রদের যে দাবি বা চাওয়ার যে জায়গাটা, এটা আসলে যৌক্তিক। বিশ্ববিদ্যালয়ে আমরা দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের সংকটে আছি, এটা সত্য কথা, এবং তার প্রেক্ষিতে হলো আসলে বরিশাল বিশ্ববিদ্যালয় কিছুটা অবহেলিতও বটে। তো এই বিষয়গুলো কনসার্ন নিয়ে আমাদের গভর্নমেন্ট অলরেডি ফিজিবিলিটি স্টাডিজ এর জন্য একটা বাজেট অ্যালোট করেছে, আমরা জানি। তো এখন শিক্ষার্থীরাও এটা জানলো, ভেন্টিলেট করা হয়েছে, আগে থেকেও বলা হয়েছে। তো সেই ফিজিবিলিটি স্টাডিজের পরে আমাদের হলো গিয়ে বাকি কার্যক্রম চলবে, এবং ওইখানে যেন ফিজিবিলিটি দ্রুত সময় হয়, পরবর্তী কার্যক্রম ফাস্টার হয়, এই বিষয়গুলো হলো আমরা সিরিয়াসলি দেখার চেষ্টা করবো, এবং আমরা বিশ্বাস করি গভর্নমেন্ট আমাদের সাথেই আছে। তো শিক্ষার্থীদের আরও কিছু বিষয় ছিল, যেমন আমাদের আসলে ল্যান্ড অনেক কম, 50 একর ল্যান্ড আসলে একটা জেনারেল পাবলিক বিশ্ববিদ্যালয়ের জন্য কোনোভাবেই যথেষ্ট নয়। তো সেখানে অনেক বেশি পরিমাণে জমির প্রয়োজন। তো সেই জায়গাটাতে হলো বেসিক্যালি আমাদের প্রশাসন অ্যাডমিনিস্ট্রেশন কাজ করছে না তা না, যে এখানে আমাদের মাননীয় ডিসি মহোদয় আছেন, তার সাথে কথা হয়েছে, উনিও হলো গিয়ে বিষয়টি নিয়ে পজিটিভলি চিন্তা করছেন। ডিসি মহোদয় পজিটিভ চিন্তা করছেন মানে গভর্নমেন্ট পজিটিভ চিন্তা করছেন। তো সেই জায়গাটা থেকে আমরা বলতে চাই যে আসলে এই যে জমি অধিগ্রহণ বা জমির যে প্রয়োজনীয় জায়গাটা, সেটাও আশা করি ইনশাল্লাহ ফিল আপ হবে। তো যেহেতু আসলে আমরা সংকটময় অবস্থায় আছি, শিক্ষার্থীরা প্রচণ্ড রকমের কষ্টের মধ্যে কষ্ট পাচ্ছে, শিক্ষক না শুধুমাত্র শিক্ষার্থী সবাই। যেমন একটা ক্লাসে একটা রুমে 3-4 জন শিক্ষক বসতে হয়, আমাদের ক্লাসরুমের সংকট আছে। তো সেই জায়গা থেকে সরকারের যদি দৃষ্টিটা আরও প্রগাঢ় হয় যে এই প্রবলেমগুলো কীভাবে দ্রুত রিজলভ করা যায়, তাহলে হলো গিয়ে মনে হয় ক্যাম্পাস সুন্দরভাবে চলবে এবং শিক্ষার্থীরাও কমফোর্ট জোনে চলে আসবে। আর হলো গিয়ে পরিবহনের বিষয়ে আমরা জানি যে পরিবহন আসলে এই অর্থ বছরে সম্ভবত পরিবহন নতুন করে বাস বৃদ্ধি করার বিষয়ে কিছু এমবার্গো বা রুলস রেগুলেশনস আছে দেশের স্বাভাবিক পরিস্থিতির কারণেই। তো সেখানেও আমরা কাজ করে যাচ্ছি, চেষ্টা করছি যে পরিবহন সংকটটা নিরসন কীভাবে করা যায়। আমি বলতে হয় আমাদের অ্যাডমিনিস্ট্রেশনের কথা বলছি। তো এখানে হয়তো আমাদের বাস লাগবে, আরও পরিবহন প্রয়োজন। যেমন আমাদের এখানে 10-11 হাজার স্টুডেন্ট, আমাদের হলের সংকুলন অনেক কম, ম্যাক্সিমাম শিক্ষার্থী বাইরে থাকে। তো এই শিক্ষার্থীদের আনা নেওয়ার যে সুবিধা, এটা বৃদ্ধি করা দরকার। এই শিক্ষার্থীরা ফিল করছে, আমরাও ফিল করছি বেসিক্যালি। তো সেই জায়গাতেও আমরা চেষ্টা করছি আমাদের গভর্নমেন্ট যে আছেন তার দৃষ্টি আকর্ষণ করে যে আসলে আমাদের এই জায়গাটাতেও কিছুটা স্পেশালি সাপোর্ট দেওয়া যায় কি না।